তাই এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম মক্কাতুল মুকাররমায় হয় নাই। কিন্তু কোরআন এই শহরে নাজিল হওয়ার কারণে এই শহরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যদি কোনো মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই মানুষটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা ওনাকে মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। যে কোরআনওয়ালা পয়গম্বর মদিনায় গিয়েছে, মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কোরআনের সম্পর্ক যে জিনিসের সাথে লাগে, ওই দেখেন কোরআন শরীফ পরে রেহাল, বাজারের সবচেয়ে কম দামা কাঠ দিয়ে রেহাল বানানো হয়। কত কাঠ আমরা পাড়াইতেছি, পায়ের নিচে পড়তেছে, কেউ তো সালাম করে না। তো যে রেহালের মধ্যে কোরআন রাখা হয়, ওই রেহাল যদি কারো পায়ে লাগে এটাকে সালাম করতে থাকে। কোরআনের গিলাফ বাজারের সবচেয়ে কম দামা কাপড় দিয়া, আবার কখনো কখনো মানুষ মারা গেলে কাপড় বেশি হলে ওই অতিরিক্ত কাপড় দিয়ে গিলাফ বানানো হয়। রাজা বাদশাদের স্বর্ণ মণি মুক্তা খচিত জামা পায়ের মধ্যে লাগলে ওইটাকে সালাম করা হয় না। কিন্তু ওই যে গিলাফ কোরআনের সাথে ছোঁয়া লেগেছে, এটা পায়ে লাগলে এটাকে সালাম করা হয়। এ তো হলো বাহ্যিক কাগজের কোরআনের মর্যাদা। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক যে বলছেন যে এই যে কোরআনের কারণে যে মর্যাদা বেড়ে গেল, যে জিনিসগুলোর বা কিয়ামত পর্যন্ত বাড়বে, এই সম্মান কোরআনের সংস্পর্শ যে জিনিসের সাথে লাগবে, ওইটার মর্যাদা যে আল্লাহ বাড়িয়ে দিবেন, এই কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব নিছে। সুবহানাল্লাহ। এটা সংরক্ষণ করবেন কেমনে? এই কাগজের কোরআন দিয়া। বলেন, কাগজের কোরআন দিয়া এটা তো ধ্বংস হয়ে যেতে পারে। কখনো কখনো ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু যে জীবন্ত কোরআন, পৃথিবীতে অগণিত অসংখ্য জীবন্ত কোরআন আছে। কিছু মানুষের সিনাটাকে আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে কিয়ামত পর্যন্ত ওই জীবন্ত লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণ রাখবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করা আমি আল্লাহর দায়িত্ব। সংরক্ষণ যে করবেন, কেমনে করবেন? ওই যে দেখেন আজকে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে, কারণ এদের সিনাটাকে আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে 30 পারা কোরআন এদের সিনার মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। এদের দাম কত, সম্মান কত! আল্লাহর রাসূল বলেন, কাগজের কোরআন যে জিনিসের সাথে ছোঁয়া লাগে, ওই জিনিসের দাম যেমন বেড়ে যায়, যার সিনাটাকে আল্লাহ লৌহে মাহফুজ বানায়া, যার সিনার ভিতরে পবিত্র 30 পারা কোরআন শরীফকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, ওই জিনিসটার দাম কেমন? পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, যাদের সিনার ভিতরে কোরআন ঢুকে গেছে, তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম হলো যারা মানুষকে কোরআন শিখায় এবং নিজেরাও কোরআন শিক্ষা করে। পৃথিবীতে সবচেয়ে সম্মানী তারা। সবচেয়ে সম্মানী কারা?
যারা কোরআন শিখে এবং শিখায়। এই জন্য হাজিরিন, কোরআনওয়ালাদের কত দাম। দুনিয়াতেও কোরআনওয়ালাদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, হাসরের ময়দানেও কোরআনওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করা হবে। শুধু কোরআনওয়ালাদেরকে পাওয়ার দেবেন তা নয়, যে ব্যক্তিটার ভিতরে কোরআন ঢুকে গেছে ওই ব্যক্তিটার বাবা মাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিশেষ সম্মানে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। শুধু কোরআনওয়ালাকে সম্মানিত করবে তা নয়, যার সন্তান কোরআনওয়ালা, যার সন্তানের ভিতরে কোরআন ঢুকে গেছে, পয়গম্বর বলেন হাসরের ময়দানে যেই পিতামাতার সন্তানের ভিতরে কোরআন ঢুকে গেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার মাথার মধ্যে একটা তাজ বসায় দিবে। আল্লাহর রাসূল বলেন ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। আর কোরআনওয়ালাদের পাওয়ার কেমন হবে হাসরের ময়দানে? আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। পয়গম্বর বলেন যারা দুনিয়াতে কোরআন পড়ে এবং কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, হালাল হারাম মেনে চলে, হাসরের ময়দানে কোরআন সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলেন শুধু সে জান্নাতে যাবে তা নয়, সে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জাহান্নাম অবধারিত হওয়া এরকম 10 জনকে কোরআনওয়ালা সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? যাদের ভিতরে কি আছে? কোরআন। এই জন্য হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক রাখা। নিজে কোরআন পড়তে পারি না, কম আজ কম একটা সন্তানের ভিতরে কোরআন ঢুকানোর ব্যবস্থা করা। কারণ কোরআন পড়তে পারলেই লাভ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। পয়গম্বর বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তারে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেক আমল 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় কি? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পয়গম্বর বলেন আমি কিন্তু এই কথা বলি নাই যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং পয়গম্বর বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পয়গম্বর বলেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যে আলিফ লাম মিম তেলাওয়াত করলো আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ পয়গম্বর বলেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। হাসরের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে। তা আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা তো কোরআন পড়তে পারি না, ছোটকালে কোরআন শিখি নাই,
ধারাবাহিক কোরআন পড়তে পারি না, আমাদের জন্য সান্ত্বনার বাণী আছে। কোরআনে শুধু সূরা বাকারার মতো বড় বড় সূরাই নয়, এমন ছোট ছোট কিছু সূরা আছে যে সূরাগুলো তেলাওয়াত করলে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যুলজিলাতি তা'দিলু নিসফাল কুরআন। পয়গম্বর বলেন, কেউ যদি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা আছে না নাই? এই সূরা কি অনেক বড়? তো পয়গম্বর বলেন, ইযা যুলজিলাতি তা'দিলু নিসফাল কুরআন। পয়গম্বর বলেন, কেউ যদি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালা যদি কেউ একবার তেলাওয়াত করে, পয়গম্বর বলেন তার আমলনামায় অর্ধেক কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে সূরা জিলজালা তেলাওয়াত করলাম, পয়গম্বর বলেন যারা সূরা জিলজালা একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার আমলনামার মধ্যে 15 পারা কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। সূরা জিলজালা পারেন না আপনারা? যদি কেউ জিলজালা না পারেন, পয়গম্বর বলেন, ওয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পয়গম্বর বলে জিলজালা পারো না, সূরা কাফিরুন পড়ো। আল্লাহ পয়গম্বর বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবাল কুরআন। পয়গম্বর বলেন, কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন যদি কাফিরুন না পড়ো, কোরআনের মধ্যে ছোট সূরাগুলোর মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস। পয়গম্বর বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। পয়গম্বর বলেন যারা সূরা ইখলাস একবার 3 বার তেলাওয়াত করবে, একবার যে সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে কথা বলতেছিলাম, পয়গম্বর বলেন ওয়া সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। পয়গম্বর বলেন সূরা জিলজালা পারো না, কাফিরুন পারো না, কম আজ কম সূরা ইখলাস তেলাওয়াত করো। যারা সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ সমপরিমাণ, 1 খতম পড়ার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু সূরা পারেন না? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস এটা আল্লাহ তাআলার একাত্মবাদের সাক্ষী। সূরা ইখলাস নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো
পয়গম্বর যখন মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, কাফেররা পয়গম্বরকে বলে, পয়গম্বর যে আল্লাহর দাওয়াত দেন, ওই আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি, নাকি আল্লাহর বাবা মা আছে? আল্লাহর পরিচয় কাফেররা পয়গম্বরের কাছে জানতে চায়। পয়গম্বরের কাছে কাফেররা আল্লাহর পরিচয় জানতে চায়। আল্লাহ তাআলা দেখতেছেন যে কাফেররা আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পরিচয় জানতে চায়। আল্লাহ তাআলা সূরা ইখলাস জিবরিল আমিনকে দিয়া, জিবরিল আমিনকে বললে, জিবরিল যাও, দেখো কাফেররা আমার দোস্তের কাছে আমার পরিচয় জানতে চায়, তুমি আমার দোস্তকে গিয়া সূরা ইখলাস দান করো আর বলো এই সূরা ইখলাসটাই হলো আমি আল্লাহ তাআলার পরিচয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাসটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহর একাত্মবাদের সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, কুল, পয়গম্বর আপনি বলুন, আল্লাহু আহাদ, পয়গম্বর আপনি বলে দেন আমি আল্লাহ, আমি এক, আমি একক, আমার কোনো দ্বিতীয়টি নাই। আমাদের আল্লাহ কয়জন? এমন একজন আহাদ, এমন এককে বলা হয় যার কোনো দ্বিতীয় নাই। আমাদের মালিক হলেন একজন, তিনি কে? আহাদুন লাইসা কামিসলিহি সামাদুন লাইসা কাফাদলিহি, আহাদুন লাইসা কামিসলিহি সামাদুন লাইসা কাফাদলিহি, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। আমাদের মালিক এমন একক যার কোনো দ্বিতীয়টা নাই। এই জন্য কাফেররা যখন পয়গম্বরের কাছে আল্লাহর পরিচয় জানতে চায়, পয়গম্বর বলে, পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে সূরা ইখলাস পাঠাইয়া দিছে। আর পয়গম্বরকে বল দিছে, পয়গম্বর কাফেররা আমার পরিচয় জানতে চায়, আপনি সূরা ইখলাস তেলাওয়াত করে কাফেরদেরকে আমার পরিচয় জানায়া দেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর বলেন, ও সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। পয়গম্বর বলেন, যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে, একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব। আল্লাহর রাসূল বলেন, যারা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এক সাহাবা এসে বলে, আল্লাহর নবী গো, আমি সূরা ইখলাসটারে খুব পছন্দ করি। আল্লাহর রাসূলকে আয়েশা এক সাহাবা বলে, আল্লাহর নবী গো, সূরা ইখলাসটা আমার বড় পছন্দের, সূরা ইখলাস আমার বড় পছন্দের, তেলাওয়াত করলে আমার খুব ভালো লাগে। পয়গম্বর সাহাবাকে বললেন, এই সূরা ইখলাস পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমারে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের যে কত ফজিলত! হযরতে আবু হুরায়রার ঘটনা, হযরতে আবু যরের ঘটনা। জিবরিল আমিন এসে বলে, পয়গম্বর, ওই যে আপনার সাহাবা আবু যর চাদর মুড়ে দেয়া যাইতেছে। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন, তুমি আমার সাহাবা আবু যরকে কেমনে চিনো? হযরতে জিবরিল আমিন বলে, পয়গম্বর, আপনার সাহাবা আবু যরকে যে শুধু আমি জিবরিল একা চিনি তাই নয়, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, কেমনে চিনে, কারণ কি? তো পয়গম্বরকে জিবরিল আমিন বলে, 2টা কারণে আবু যরকে আসমানের সকল ফেরেশতারা চিনে। একটা কারণ হলো লিসগরিহি আলা নাফসিহি, আবু যরের একটা গুণ হলো সে নিজেকে জমিনের মধ্যে সবচেয়ে ছোট মনে করে। আবু যর মনে করে এই জমিনের উপর, আসমানের নিচে, আবু যর মনে করে তার চাইতে খারাপ আর নিকৃষ্ট মানুষ আর একটাও নাই। এই কারণে আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। 2 নম্বর হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। জিবরিল আমিন বলে, আল্লাহর নবী আবু যর সূরা ইখলাস এত বেশি তেলাওয়াত করে, সূরা ইখলাস অধিক তেলাওয়াতের কারণে আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়া কি খুব কষ্ট নাকি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করলে আসমানের সকল ফেরেশতারা চিনবে। সূরা ইখলাস অধিক তেলাওয়াত করলে অধিক কোরআন খতম পড়ার, কোরআন শরীফ খতম করার সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? এই জন্য হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক রাখা, কারণ আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। হাসরের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। পয়গম্বর তার দাওয়াতি মিশন শুরু করার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, পয়গম্বর আপনার প্রথম দায়িত্ব হলো আমি যে আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, আপনি মানুষদেরকে এই কোরআনটা তেলাওয়াত করে করে শোনান। আপনার প্রথম দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পয়গম্বর, আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব আপনি মানুষকে তেলাওয়াত করে করে শোনান। এই জন্য কোরআন তেলাওয়াত শুনে যত বেশি মুসলমান হয়েছে মানুষ, অন্য যুদ্ধের দ্বারাও তত বেশি মানুষ মুসলমান হয় নাই। এই জন্য কাফের মুশরিকরা আল্লাহর জবানের এই কোরআনকে বন্ধ করে দেওয়ার মেহান্নত শুরু করে দিয়েছে। কারণ কোরআনের আওয়াজ যদি কোনো মুমিনের কানে ঢুকে, আল্লাহ তাআলা মুমিনের ঈমান আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিনের কানের ভিতরে যদি কালামে পাকের তেলাওয়াত ঢুকে, আল্লাহ তাআলা তার ঈমানকে আরো মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। তো কোরআনে পাকের তেলাওয়াত যদি কাফেরের কানে ঢুকে, কুফর ঝরে পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, যে ওমর পয়গম্বরকে হত্যা করার জন্য রওনা হয়েছে, পথিমধ্যে বাধা পড়েছে, বোনের বাসায় গিয়ে, বোনের বাড়িতে গিয়ে কালামে পাকের তেলাওয়াত তার কানের মধ্যে ঢুকেছে। কোরআনে পাকের তেলাওয়াত তার কানে ঢোকার কারণে তার ভিতরে এতটা প্রভাব পড়েছে, এই তেলাওয়াতে কোরআন শোনার কারণে ইসলামের দৌলত হযরত ওমরকে আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত যদি কোনো মুনাফিকের কানে ঢুকে, মুনাফিকের নেফাকাত জোরে পড়ে যায়। এই জন্য পয়গম্বর যখন দাওয়াতি মিশন শুরু করলেন, পয়গম্বরের জবান দেওয়া যখন কালামে পাকের তেলাওয়াত বের হয়, তখন মানুষ তার কথাটাকে, তার কালামে পাকের তেলাওয়াতের দ্বারা মানুষ এত বেশি প্রভাবিত হয়, মক্কার কাফেররা বড় চিন্তিত, বড় হতাশ, যে মুহাম্মদের জবান দিয়া এই কি জাদুর বাণী বের হয়, যে জাদুর বাণী শুনে পিতা পুত্র থেকে আলাদা হয়ে যায়, মা সন্তান থেকে আলাদা হয়ে যায়। কাফেররা চিন্তা করে তার এই জবানের কথা বন্ধ করতে হবে। পয়গম্বরকে এই কালামে পাকের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে, তার জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। বাজারের অলিতে গলিতে, রাস্তাঘাটের অলিতে গলিতে মানুষ বসায় দিয়েছে। হজে আগত মানুষদেরকে বলে দিছে, এই সাবধান, আমাদের এলাকায় এমন একজন পাগল আছে, তার জবান দিয়ে এমন কিছু জাদুর বাণী বের হয়, যে জাদুর বাণী শুনি পিতা পুত্র থেকে আলাদা হয়ে যায়, সন্তান তার মা থেকে আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যায়। এটা শোনার জন্য যে কথা আল্লাহ মানুষের কানে পৌঁছায় দিতে চায়, কাফের মুশরিকরা এই কথা বন্ধ করে দেওয়ার জন্য যে চিন্তা করেছে, কিন্তু যে বাণী আল্লাহ ছড়িয়ে দিতে চায়, এই বাণী বন্ধ করার সাধ্য কোনো মানুষের নাই, অতীতেও ছিল না, কিয়ামত পর্যন্ত কোনো জালেমের আল্লাহর বাণী প্রচার থেকে কোনো মানুষকে বিরত রাখতে পারবে না। যেটা আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চেষ্টা করেছে পয়গম্বরের জবান থেকে কালামে পাকের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ যে আলো পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, এটা নেবানোর জন্য যারা ফু দিবে, তাদের চেহারা আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ করার মেহান্নত করেছে। এই যুগে 1450 বছর পরে এসেও আবু জাহেল, উতবা, সাইবাদের কিছু উত্তরসূরি এখনো আছে না নাই? বলে
আবু জাহেল উতবা সাহেবের কিছু উত্তরসূরি আছে, এরাও কালামে পাকের তেলাওয়াত বন্ধ করে দিতে চায়, আল্লাহ পাকের আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা যে ধ্বনি আর যে আওয়াজ পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, যারা এই আওয়াজকে বন্ধ করে দিতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, সমূলে ধ্বংস করে দিবে। অতীতেও দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা চেষ্টা করবে আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত অপমানিত করে সমূলে পৃথিবী থেকে ধ্বংস করে দিবে। এই জন্য হাজিরিন, কালামে পাকের তেলাওয়াত কাফেরের কানে পৌঁছতে বললে কাফেরের কুফরি ঝরে পড়ে যায়, মুনাফিকের কানে ঢুকে গেলে মুনাফিকের নেফাকা ঝরে পড়ে যায়। আর কালামে পাকের তেলাওয়াত যদি কোনো মুমিনের কানে ঢুকে আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে আরো মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাগুলো দেখেন না, শাহ হাকিম মোহাম্মদ আখতারের একটা সবক আমাদের ছাত্ররা আপনাদেরকে শোনাই যে কালামে পাক তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা ও 2টি আদব। মাঝে মাঝে ছাত্ররা মসজিদে পড়ে না, ছাত্ররা পরে কালামে পাক তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা ও 2টি আদব। ফায়দা 3টি হলো, এই 1 নাম্বার, কালামে পাক তেলাওয়াতের দ্বারা দিলের জং দূর হয়। দিলের মধ্যে জং আছে না নাই? মানুষ যখন গুনাহ করে তখন দিলের মধ্যে জং পড়ে, মানুষ যখন গুনাহ করে দিলের মধ্যে জং পড়ে। দুনিয়ার হাইসিয়তে জং পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? দুনিয়ার হাইসিয়তে জং দূর করার যন্ত্র আছে। পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা, পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন প্রত্যেকটা জিনিসের জং দূর করার অস্ত্র আছে, যন্ত্র আছে। কলবের ভিতরে গুনার কারণে যে জং পড়ে, ওই জং দূর করার একটা মাত্র যন্ত্র, সেটা হলো আল্লাহ পাকের জিকির। সেটা হলো কার জিকির? আল্লাহ পাকের জিকির। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জিকির হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে এখানে জিকির বলেছে যে আমি এই জিকিরকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই জিকির হেফাজত করার দায়িত্ব কার? যে যত বেশি কোরআন পড়বে তার দিলের জং দূর করে দেয় কে? এজন্য হাকিম মোহাম্মদ আখতার বলেন কালামে পাক তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা এবং 2টি আদব। ফায়দা 3টি হলো এই, 1 নাম্বার, কালামে পাক তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দিলের জং দূর করে দেয়। হাজিরিন, আমাদের দিলের মধ্যে জং আছে না নাই? আমরা গুনাহ করি কি করি না? হায়াতের হিসাব নিলে দেখতে পাবো 50, 60, 70 বছরের যে হায়াত আমরা পেয়েছি, এই হায়াতের হিসাব দিলে আমরা দেখতে পাবো আমাদের হায়াতে আমরা ভালো কাজের চাইতে মন্দ কাজ বেশি করেছি, নাকি বলে? দিলের মধ্যে জং পড়ে গেছে, ইবাদতে মন বসে না, ঈমানের মধ্যে ঝামেলা আছে। এই জন্য কালামে পাকের তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে, দিলের জং দূর হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন কালামে পাকের তেলাওয়াত করা হয়, শুধু বাহ্যিক মুমিন নয়, এই তেলাওয়াতে কোরআনের দ্বারা একটা মানুষ হাকিকতে মুমিন হয়ে যায়। একটা হলো নাম জন্মসূত্রে মুমিন, নামে মুমিন, লেবাসে মুমিন, আর একটা হলো পারফেক্ট মুমিন, অরিজিনাল মুমিন। কিছু মুমিন আছে মুসলিম নাম ব্যবহার করে তাদের, কিছু মুমিন আছে পায়জামা পাঞ্জাবিও পরে, জুব্বাও পরে, মাথায় পাগড়িও পরে, কিন্তু অরিজিনাল মুমিন না হওয়ার কারণে তার মৃত্যুটা হবে এমন অবস্থায় যে মৃত্যুর পরে তাকে ইসলামী রীতিনীতি অনুযায়ী তাকে দাফন করা হবে, কবর দেওয়া হবে, মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। কিন্তু হাকিকতে মুমিন না হওয়ার কারণে হাসরের ময়দানে এসে তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। কিছু মুমিন আছে তারা জাহান্নামে যাবে ইমানদার হওয়ার পরেও জাহান্নামে যাবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিছু মুমিন আছে কিছু কারণে তারা জাহান্নামে যাবে। তো এই যে পয়গম্বরের উপর নির্দেশ ছিল, 1 নম্বর নির্দেশ ছিল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ইয়ালামু মা তাসনাউন। এই জন্য হাজিরিন, পয়গম্বরের উপর প্রথম নির্দেশ ছিল পয়গম্বর আল্লাহ তাআলা তার দোস্তকে বলতেছে, দোস্ত আমার, আপনার উপর আমার পক্ষ থেকে 1 নম্বর নির্দেশ হলো, যে কুরআন আমি আপনার উপর নাজিল করেছি, আপনি সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো এই কুরআনটা আপনি মানুষকে তেলাওয়াত করে করে শোনান। কারা শোনাবে? এখন পয়গম্বর তো নাই, কিয়ামত পর্যন্ত কি তাহলে কালামে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে? বলেন, কারা শোনাবে? ওই যে আজকে যাদেরকে পাগড়ি প্রদান করা হবে এই মাদ্রাসা থেকে, কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা থাকবে। তারা উম্মতের নবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত কালামে পাক তেলাওয়াত করে করে শোনাবে, আর আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবে, সুবহানাল্লাহ, তাদের দিলের জং দূর করে দেবে। তা হাকিম মোহাম্মদ আখতার বলেন, কালামে পাক তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা এবং 2টি আদব। ফায়দা 3টি হলো এই: 1 নম্বর, কালামে পাক তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা দিলের জং দূর করে দেয়। 2 নম্বর, কালামে পাক তেলাওয়াতের দ্বারা আল্লাহর সাথে বান্দার মহব্বত তৈরি হয়, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার মহব্বত তৈরি হয় কিসের মাধ্যমে? কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে। কারণ কেউ যদি মনোযোগের সাথে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করে, সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথোপকথন করতেছে, সুবহানাল্লাহ। কারণ কালামুল্লাহ, কোরআন এটা কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কেউ যদি মজা নিয়ে কোরআন পড়তে পারে, তাহলে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেছে। আর যার সাথে যত বেশি মধুর কথা হয়, তার সাথে তত বেশি মহাব্বত তৈরি হয়, নাকি বলেন? হাকিম মোহাম্মদ আখতার বলেন, কালামে পাক তেলাওয়াত করার 2 নম্বর ফায়দা হলো, কালামে পাক তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার সাথে বান্দার মহব্বত তৈরি হয়। একটা মুমিনের চূড়ান্ত সফলতা হলো যখন তার আল্লাহর সাথে মহব্বত হয়ে যায়। এর চাইতে বড় সফলতা আর কি? जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যে আল্লাহ যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় তার সারা দুনিয়াটাই তার হয়ে যায়, সুবহানাল্লাহ। আমাদের সবার আল্লাহর সাথে মহব্বত হওয়ার দরকার আছে না নাই? কেমনে হবে? কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে হবে। তো শাহ হাকিম মোহাম্মদ আখতার বলেন, কালামে পাক তেলাওয়াত করার 2 নম্বর ফায়দা হলো, কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। যে আলোচনার শুরুতেই বলেছি, যদি প্রশ্ন আসে, আমি তো কোরআন ধারাবাহিক পড়তে পারি না, অথবা ছোটোকালে তেলাওয়াত শিখি নাই, আমি কেমনে পড়ব? কেমনে আমার আল্লাহর সাথে বন্ধুত্ব হবে, মহাব্বত কায়েম হবে? এই জন্য হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু ছোট ছোট সূরা দান করছেন। ওই ছোট সূরাগুলো তেলাওয়াত করলেও বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। এই জন্য হাজিরিন, কালামে পাক তেলাওয়াত করা, কালামের সাথে সম্পর্ক রাখা। 3 নম্বর ফায়দা, হাকিম মোহাম্মদ আখতার বলেন, কালামে পাক তেলাওয়াত করলে প্রতিটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে। আলোচনার শুরুতেই হাদিস বলেছিলাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা সওয়াব দান করবে। আর পয়গম্বর বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেক আমল 10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। একটা নেকির দাম কত মিয়া? যে 10টা নেকি জীবন ভরাতে হচ্ছেন 7 লক্ষ নেকি, 70,000 নেকি, কিন্তু একটা নেকির দাম কত হাশরের ময়দানে? একটা নেকির কারণে জাহান্নামে যেতে হবে, একটা নেকি কম পড়ার কারণে। এই জন্য বেশি বেশি কালামে পাকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। হাশরের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। কাউকে সাক্ষ্য দিয়ে দিয়ে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে,
আবার কাউকে জান্নাতের পথে কোরআন বাঁধা হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে তোমার বান্দা, তুমি এই বান্দা আর আমার মধ্যে আগে ফয়সালা করো, তারপর আমি তার পথ ছাড়বো। পথ আটকে দেবে, জান্নাতের পথ। ইত্তাখাযানি মাহজুরা, এই আমাকে সে ঠাট্টা বিদ্রুপ হিসাবে গ্রহণ করেছে, আমাকে গুরুত্ব দেয় নাই। সুতরাং আজকে তার জান্নাতে যাওয়ার পথে আমি বাধা হয়ে দাঁড়ালাম। যতক্ষণ তোমার এই বান্দা আর আমার মধ্যে ফয়সালা না করবে, ততক্ষণ আমি পথ ছাড়বো না। আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য হাজিরিন, কোরআন কার পক্ষে সাক্ষী দিবে আর কার বিপক্ষে সাক্ষী দিবে জানার দরকার আছে না নাই? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা কোরআনের 4টা হক আদায় করবে, হাসরের ময়দানে কোরআন তাকে সাক্ষ্য দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর 4টা হক যারা আদায় করবে না, হাসরের ময়দানে কোরআন তাদের বিপক্ষ সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনের কয়টা হক? 4টা হক। কয়টা হক? এই 4টা হক আপনারা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের 4 হক যারা আদায় করবে, হাসরের ময়দানে কোরআন সাক্ষ্য দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। শুধু জান্নাতে নিয়ে যাবে তা নয়, আল্লাহর রাসূল বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা কোরআনের এই 4টা হক আদায় করবে, মানুষকে যদি কোনো মানুষকে ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, এমন কোনো মাইয়িতকে যদি কবরে রাখা হয় যায় যে কোরআনের 4টা হক আদায় করেছে, এই কোরআনটা কবরে তার মাথার পাশে গিয়ে বসা থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আসলে, প্রশ্ন উত্তরের জন্য আসলে কোরআন বলবে, এর ডাকার দরকার নেই, আমারে বলো, তার পক্ষ হয়ে তার উত্তরগুলো আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা হক? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের 4টা হক আদায় করা। 1 নম্বর হক কোরআনকে সবচেয়ে বেশি সম্মান করা। কোরআনকে কি করা? সবচেয়ে বেশি কোরআনকে সম্মান যে করবে, হাসরের ময়দানে কোরআন তাকে সাক্ষ্য দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে সম্মান করার মানে কি, অর্থ কি, উদ্দেশ্য কি? শুধু কাগজের কোরআনকে সম্মান নয়, যাদের ভিতরে কোরআন আছে তাদেরকেও সম্মান করলে যেন কোরআনকে সম্মান করা হলো। যাদের ভিতরে কোরআন আছে তাদেরকে যারা সম্মান করবে, হাসরের ময়দানে এই কোরআন ওয়ালারা তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কাগজের কোরআনকে সুমা দেওয়া নাকি বলেন? কাগজের কোরআনকে সুমা দেওয়া না, যাদের ভিতরে কোরআন আছে তাদেরকে সম্মান করা। কোরআনকে সম্মান করার দরকার আছে না? না কোরআন ওয়ালাদেরকে খালি অপবাদ দিবেন, এটা করছে রে, এটা নিয়ে জেলের ভিতরে বর, রিমান্ডে নে, কিলা ঘুষি দে, এগুলো করবেন নাকি? কোরআন ওয়ালাদের সাথে সম্মান করতে হবে কোরআন ওয়ালাদেরকে। যার ভিতরে 30 পারা কোরআন ঢুকেছে, বুঝতে হবে এই বান্দাটা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে গেছে। আর আল্লাহর এই কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ বলেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার এই কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই পৃথিবীর ইতিহাসে কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তারা তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে, ধিক্কৃত করে মানুষের স্মৃতি থেকে বিস্মৃত করে দিয়েছে। হাজার কাজ করলেও আমি এটা করেছি সেটা করেছি, এগুলো মানুষ মনে রাখে না, কারণ সে কোরআন ওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য হাজিরিন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের 4টা হক যারা আদায় করবে, কোরআন তাদেরকে সাক্ষ্য দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের 1 নম্বর হক হলো যে কোরআনকে সবচেয়ে বেশি সম্মান করবে। কোরআন ওয়ালাদেরকে যারা সম্মান করবে, আর আল্লাহর রাসূল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যারা কোরআন ওয়ালাদেরকে সম্মান করলো, হাসরের ময়দানে এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হক, কোরআন ওয়ালাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করা। সবচেয়ে বেশি কি করা? মহব্বত করা, ভালোবাসা। কোরআন যাদের ভেতরে, তাদেরকে ভালোবাসলে আল্লাহও তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। মিয়া 30 পারা কোরআন হাদিস শিখা এত সহজ নাকি বলেন? এত সহজ? এমনিই একজন কোরআনওয়ালা 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার পাবে? এমনি পাবে নাকি?
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআনের 2 নম্বর হক হলো কোরআনওয়ালাদেরকে কোরআনকে সবচেয়ে বেশি মোহাব্বত করা, ভালোবাসা। কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, কারণ যারা কোরআনওয়ালা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, পয়গম্বরের মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে নবীওয়ালা কাজ চলবে কেমনে? নবীর দায়িত্ব কারা পালন করবে? পয়গম্বর কোনো ওয়ারিস থেকে যান নাই, সম্পদের কোনো ওয়ারিস থেকে যান নাই। পয়গম্বরের ওয়ারিস হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনওয়ালা যারা, তারাই হলো কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস। সুতরাং তাদেরকে যারা মহাব্বত করবে তারা যেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মহাব্বত করলো। সুবহানাল্লাহ। আমাদের কোনো মুরব্বীরা তো বলেন, এমনকি হাদিস শরীফের মধ্যেও আছে, কোরআনওয়ালাদের দিকে যারা মহাব্বতের দৃষ্টিতে তাকায় থাকে সে যেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলেন 2 নম্বর হক হলো কোরআনকে সবচেয়ে বেশি মহাব্বত করা। 3 নম্বর হক হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করা। এটা কোরআনের একটা হক। কোরআনের একটা হক হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করা, ভুলভাল তেলাওয়াত না করা। এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য এই যে দেখেন এখানে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষদেরকে বিশুদ্ধ কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দেওয়া, নাকি বলেন? এই জন্য হাজিরিন, কোরআনের 3 নম্বর হক হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 4 নম্বর হক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন শুধু কোরআনকে মহাব্বত করলেই চলবে না, কোরআনকে ইজ্জত করলেই চলবে না, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করলেই হবে না। এই সব গুণ থাকার পরেও যদি কেউ কোরআন মোতাবেক জীবন পরিচালনা না করে সে বিপদগামী। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআনের 4 নম্বর হক হলো কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করা। কোরআন এটা মানুষের জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা। প্রস্রাব পায়খানা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এই সব মানুষের জীবনের সংবিধান কি? কোরআন। রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যখন এই কোরআন প্রয়োগ করব, তখন এই কোরআন হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু খালি বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের ইজ্জত আর মহাব্বত, এই 3টার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। কোরআন মোতাবেক নিজের জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই সব কিছু কোরআন মোতাবেক পরিচালনা করতে হবে। নাকি মানুষের বানানো কোনো সংবিধান দিয়া জীবন পরিচালিত হবে? বলেন, রাষ্ট্র পরিচালিত হবে? আল্লাহর বানানো সংবিধান দিয়া এই দেশ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালনা হবে। তাহলে স্বর্গীয় সুখ, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, এই সব কিছু আল্লাহ তাআলা তখন দূর করে দেবে যদি কোরআন দিয়ে দেশ চালনা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার, কোরআনকে সম্মান করার, কোরআনকে ইজ্জত করার, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, সর্বোপরি কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।